গোটা বিশ্বকে অবাক করে আমেরিকাতে হাতিয়ার এক্সপোর্ট করে এক নতুন রেকর্ড করেছে ভারত, যা কেউ কল্পনাও করতে পারেন। অথচ এরই মাঝে ওদিকে আমেরিকাকেই পাত্তা না দিয়ে রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। আর তার সাথেই ইসরায়েলি মিসাইলকে কাউন্টার করতে কেন ভারতের ব্যালিস্টিক মিসাইল পাঠানো হবে এবং কিভাবে পাকিস্তানের তরফ থেকে তেলের বদলে গাধা আর কুকুর বিক্রি করছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে আর্মেনিয়াকে নিয়ে, যেখানে দাবি করা হচ্ছে যে এবারে ইসরায়েলের মিসাইলকে কাউন্টার করতে ভারতীয় ব্যালিস্টিক মিসাইল পাঠানো হবে। কেননা হালেই কিছু রিপোর্ট সামনে আসে যেখানে আজারবাইজানের তরফ থেকে ইসরায়েলি লোরা ব্যালিস্টিক মিসাইলকে মোতায়েন শুরু করে দিয়েছে, যাকে কাউন্টার করার জন্য আর্মেনিয়ার সরকার ভারত থেকে পাল্টা ব্যালিস্টিক মিসাইল কিনতে চাইছে। রিপোর্ট অনুযায়ী এখানে সিক্রেটলি আর্মেনিয়ার অফিসিয়ালরা ভারতের সাথে নেগোসিয়েশনও শুরু করে দিয়েছে, যাতে এই শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ভারত থেকে আমদানি করা যায়। এই মুহূর্তে ভারতের কাছে এই ক্যাটাগরিতে মেনলি 4 ধরনের মিসাইল রয়েছে: প্রলয়, প্রহার, প্রগতি আর প্রণস। প্রলয় মিসাইল মোটামুটি 150 থেকে 500 কিলোমিটার রেঞ্জে হামলা করতে পারে, প্রহার 150 কিলোমিটার, প্রগতি 170 কিলোমিটার আর প্রণস 200 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম। যদিও এখানে এটা ক্লিয়ার নয় যে ভারত কোন ব্যালিস্টিক মিসাইল আর্মেনিয়াকে এক্সপোর্ট করবে। তবে মুশকিল হলো যে আর্মেনিয়া এমটিসিআরের মেম্বার নয়, তাই 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল ভারত থেকে তো এক্সপোর্ট করা যাবে। সেক্ষেত্রে প্রহার, প্রগতি আর প্রণস এই 3টে ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটারের নিচে, এগুলোকে এক্সপোর্ট করা যেতে পারে। আর প্রলয় মিসাইলের ক্ষেত্রে এর রেঞ্জ কিছুটা কমাতে হবে। ফলে ব্যাপক সম্ভাবনা রয়েছে যে ভারত অফিশিয়ালি এই ডিলকে হয়তো ডিক্লেয়ার করবে না যে ভারত থেকে এই জাতীয় মিসাইল পাঠানো হচ্ছে। তবে যখন এর ডেলিভারি আর্মেনিয়াতে হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের প্রতিবেশী পাকিস্তানের আব্বাজান আজারবাইজান আর তুর্কির জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। এবারে করো কাশ্মীর নিয়ে লাফালাফি। বাকি আপনাদের কি মনে হয় যে ভারতের আর্মেনিয়াকে এবার এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের সাথে কিছু ব্রহ্মস্ত্র দেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট রাহুল গান্ধীকে নিয়ে, যেখানে ওনার তরফ থেকে ভারতীয় সেনা এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে হালেই অগ্নিবীরের আন্ডারে সেনাতে সামিল হওয়া এক সৈনিক অজয় কুমার, যিনি সার্ভিসেই শহীদ হয়ে যান, তার পরিবারকে নাকি কোনো রকম সাহায্য দেওয়া হয়নি, না সেনার তরফ থেকে আর না সরকারের তরফ থেকে। এবং উনি এটাকে কোট করে এই অগ্নিবীর স্কিমের বিরোধিতা করেন। কিন্তু এখন আর্মির তরফ থেকে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে জবাব দিয়েছে যে উনি নাকি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন। রিপোর্ট অনুযায়ী অগ্নিবীরের পরিবারকে আর্মির তরফ থেকে অলরেডি 98 লাখ টাকা দেওয়া হয়েছে, আর এটা আর্মির অফিসিয়াল টুইট। আর্মির দাবি অনুযায়ী এখানে ওই পরিবারকে না কেবল 98 লাখ টাকা দেওয়া হয়েছে, বরং তার সাথেই আরও অতিরিক্ত 67 লাখ টাকা দেওয়া হবে, কিন্তু সেটা পুলিশ ভেরিফিকেশনের পর। অর্থাৎ টোটাল ওই পরিবারকে 1,65 লাখ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত 10 লাখ টাকাও দেওয়া হয়েছে। মানে এখনও পর্যন্ত টোটাল অগ্নিবীরের পরিবার হাতে 1,08 লাখ টাকা পেয়েছে, আর 67 লাখ টাকা কয়েক সপ্তাহ পর পাবে। ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের ফেক নিউজ ছড়ানোর জন্য এটাকে নিয়েই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিবাদ শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। তবে পার্সোনালি আমি মনে করি যে আর্মিকে নিয়ে, স্পেশালি একজন শহীদের পরিবারকে নিয়ে এই ধরনের নোংরা পলিটিক্সে টানা উচিত নয়। বাকি আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেটা শুনে আপনারা হাসতে বাধ্য হবেন যে একটা দেশের কতটা খারাপ পরিণতি হতে পারে। হালেই এসিওতে পাক প্রধানমন্ত্রীর সাথে পুতিনের একটা মিটিং হয়, যেখানে পাকিস্তানের তরফ থেকে রাশিয়াকে অফার করা হয় যে যদি রাশিয়া তাদের সস্তার তেল আর গম পাকিস্তানকে এক্সপোর্ট করে, তাহলে তার পরিবর্তে দুই দেশ বার্টার ডিল করবে। মানে সোজা ভাষায় আগেকার যুগে হতো না যে কৃষকের কাছে চাল গম থাকলে তার যদি হাড়ির প্রয়োজন পড়ে, সে কুমোরের কাছে গিয়ে কিছু গম দিয়ে তার পরিবর্তে হাড়ি কিনে আনতো, সেম পদ্ধতি। কিন্তু মুশকিল হলো পাকিস্তানের কাছে তো কোনো ইন্ডাস্ট্রি নেই, তাহলে ওরা কী দেবে রাশিয়াকে? তো বন্ধুরা, আপনারা শুনলে হাসতে বাধ্য হবেন যে পাকিস্তান রাশিয়াকে বেসিক্যালি গাধা আর কুকুর বিক্রি করে তেল কিনতে চাইছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছে, ওরা গাধা আর কুকুরই এক্সপোর্ট করবে, আর অলরেডি এটা ওরা করছেও। আজকেই তো নতুন রিপোর্ট সামনে এসেছে যেখানে পাকিস্তানের গাধা মেরে তার মাংস আর চামড়া বিক্রি করা হচ্ছে চীনে, যাতে চীন থেকে কিছু টাকা পাওয়া যায়। আর এখানেই শেষ নয়, ওদের অবস্থা তো এতটাই খারাপ যে পাকিস্তানের রাস্তায় যে সমস্ত কুকুর থাকে তাদেরকে ধরে নিয়ে গিয়ে চীনে বিক্রি করছে, কারণ চাইনিজরা তো কিচ্ছু ছাড়ে না, যা পায় তাই খেয়ে। এখন আমি জানি না যে রাশিয়ানরা চাইনিজদের মতন এই সমস্ত কুকুর আর গাধা খাবে কিনা,
কিন্তু জাস্ট ভাবুন যে একটা দেশের প্রধানমন্ত্রী রাশিয়ার মতন দেশের কাছে গিয়ে কুকুর আর গাধার বদলে তেল আর গম কেনার ডিল করছে, আর এরা নাকি এই দিয়েই গাজবায় হিন্দ করে ভারত দখল করবে। ভাবা যায়। যাই হোক, ওরা গাধা নিয়ে পড়ে থাক, আমি আসি আমাদের নেক্সট আপডেট আমেরিকাকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা এই রিপোর্টটা শুনে অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই সত্যি যে ভারত যে পরিমাণে ডিফেন্স এক্সপোর্ট করছে এবং কন্টিনিউয়াসলি আমাদের এক্সপোর্ট তো রেকর্ড ভেঙে দিয়েছে, আর এই সব কিছুতে অ্যাকচুয়ালি আমেরিকার একটা বড় হাত রয়েছে। এই রিপোর্টটা দেখুন, যেখানে আমেরিকার চেম্বার অফ কমার্সের রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 23 সালে ভারত প্রায় $1.6 বিলিয়ন বেশি হাতিয়ার এক্সপোর্ট করেছে, কিন্তু এর মধ্যে প্রায় 50% কাছাকাছি নাকি আমেরিকাতে এক্সপোর্ট হয়েছে। আর স্বাভাবিকভাবে এখানে পুরো ডিটেলসও দেওয়া নেই যে কী ধরনের হাতিয়ার এক্সপোর্ট হয়েছে। তবে যেমনটা আমি গতকালের আপডেটেও বলেছিলাম, ধীরে ধীরে ইউরোপিয়ান দেশ ভারত থেকে অ্যামুনিশন হোক বা ওদের ফাইটার জেটের পার্টস, ইঞ্জিনের পার্টস, নাইট ভিশন ডিভাইস আর স্মল আর্মের আমদানি করছে। ঠিক একইভাবে সম্ভবত আমেরিকাও ভারত থেকে এই ধরনের ইকুইপমেন্ট আমদানি করছে। আমি সম্ভবত বলছি, কারণ কোনো ডিটেলস নেই যে কী রপ্তানি করা হচ্ছে ভারত থেকে। তবে হ্যাঁ, কিছু পুরনো ইনফরমেশান রয়েছে, যেখানে আমেরিকার যে বোয়িংয়ের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তার এয়ারফ্রেম কিন্তু টাটা কোম্পানি ভারত থেকে আমেরিকাতে রপ্তানি করে। ফলে যে ধরনের ইন্ডিকেশন আসছে তাতে ইউরোপ আর আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি ভারতে শিফট করার প্ল্যানিং করছে। আর এটা কিন্তু সেম যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সাথে হয়েছিল। আর এর পেছনের একমাত্র কারণ হলো ডলার শেষ হয়ে যাওয়া। এবং হালেই তো এই খবরটা আপনারা ডেফিনেটলি শুনে থাকবেন, যেখানে সৌদি আরব আমেরিকার সাথে পেট্রো ডলারের ডিলকে বাতিল করে দিয়েছে। ব্যাস, আমেরিকার ইউরোপের এত বছরের আধিপত্য, টাকা সব কিছু গায়েব হয়ে যাবে ডলারের প্রিন্টিং বন্ধ হলে। এই কারণে খেয়াল করুন, আমেরিকার স্ট্রাইকার ভেহিকেল থেকে শুরু করে ইঞ্জিন, ড্রোন সবটাই ভারতে ট্রান্সফার করা হচ্ছে, কারণ ওখানে তো সার্ভাইভ করতে পারবে না, আর এটা ছিল তার হাতে খড়ি। ফলে এখানে দুটো ফায়দা, আমরা মিসাইল আর বাকি হাতিয়ার এক্সপোর্ট করেও ইনকাম করব। উপরন্তু আমেরিকার ইউরোপের হাতিয়ারের মেজরিটি পার্টস এখন ভারত থেকে তৈরি হয়ে বিদেশে এক্সপোর্ট হবে, সেটা থেকেও কিন্তু ভারতের অতিরিক্ত ফায়দা হবে। অর্থাৎ গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেনের একটা হাব হবে ভারত, যেমনটা চীন গ্লোবাল টেক ম্যানুফ্যাকচারিংয়ের হাব হয়েছিল, যা ভারতের জন্য বিরাট বড় একটা সুখবর। যাই হোক, এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে, আর তা হলো রাশিয়ান যুদ্ধবিমান। তো বন্ধুরা, আমেরিকার মিডিয়া ব্লুমবার্গের এক রিপোর্টে দাবি করছে যে ভারত রাশিয়ার সাথে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার জন্য যৌথ ডিল সাইন করতে পারে। এখানে রাশিয়ার SU-57 জয়েন্ট প্রোডাকশন করা হবে। আর এটাকে নিয়েই আমেরিকা এতটাই ভয় রয়েছে যে ওদের তরফ থেকে ধমকি দিতে শুরু করে দিয়েছে। যদি ভারত রাশিয়া কোনো রকম ডিল করে তাতে কিন্তু ভারতের ওপর নিষেধাজ্ঞা লাগতে পারে। কিন্তু টু বি অনেস্ট, এই মুহূর্তে ভারত সরকার জাস্ট আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না, এবং আমার ধারণায় ফাইটার জেটের ডিল না হলেও এখানে একটা বড় গেম শুরু হয়ে গেছে। এবং যেভাবে ওরা ভারতীয় ইলেকশনে কন্টিনিউয়াসলি ইন্টারফেয়ার করেছিল, তার বিরুদ্ধে কিছু বড় ডিল প্রধানমন্ত্রীর ভিজিটে রাশিয়ার সাথে হতে পারে। ফলে আমি বলবো যে রেডি থাকুন একটা বড় ধামাকার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।